আপনারা আমি আপন করতে চাই। দাঁড়া 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 দাঁড়া, কি ব্যাপার? তোমাকে আর কি শোনো, আমি এখন কোনো কথা শুনবো না, তুমি একদম চুপ করে থাকো। আমি বলবো, তুমি শুধু শুনবা, ঠিক আছে? দেখো, আমার বার্থডে তুমি তো খুব ভালো করেই জানো, আগামীকালকে আমার বার্থডে। আর আমি চাই আমি আমার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একটু এনজয় করব, ঠিক আছে? পার্টি করতে চাই। হ্যাঁ, পার্টি করতে চাই, তার জন্য আমার 1,00,000 টাকা লাগবে। তুমি আসবে না বাস ভালো কথা, তুমি আসো বা না আসো ওইটা আমার দেখার বিষয় না। বছরে একটা দিন, সেদিনও যদি বন্ধু বান্ধব নিয়ে একটু আনন্দ করতে না পারি, একটু ফুর্তি মাস্তি করতে না পারি, তাহলে কি লাভ? দেখো, তুমি তো দূরে থাকো, আমি এত কথা জানি না। আমার 1,00,000 টাকা লাগবে মানে লাগবেই, ঠিক আছে? আর সেটা আজকে, এখন এই মুহূর্তেই লাগবে। তুমি যে করে হোক পাঠাও। কি দিবা না? মানে দিতে পারবে না 1,00,000 টাকা? আমি কি খুব বেশি চাইছি? কি এমন বেশি চাইলাম? মাত্র তো 1,00,000 টাকাই চাইলাম, তাতেও তোমার প্রবলেম? তুমি নিজেও আসবে না, টাকাও দেবে না, কেন? কি পার্টি করা লাগবে না? বুঝতে পেরেছি, আর বলতে হবে না। ঠিক আছে, আমি যদি পার্টি করতে না পারি, তাহলে তোমার সাথে কথা বলারও আমার কোনো এখন প্রয়োজন নেই, বা ইচ্ছা রুচি কোনোটাই নাই। ঠিক আছে, আমি রাখলাম। না, কিচ্ছু শুনবো না, রাখো। সামান্য একটু পার্টি করব, টাকা চাইছি। কি এমন মহাভারত ওষুধ দিয়ে যাবে আমাকে 1,00,000 টাকা দিলে? 1,00,000 টাকা কি খুব বেশি কিছু? ম্যাডাম, এই, তুই আবার এখানে কি করছিস? ম্যাডাম আই লাভ একটু আপনার সাথে কথা বলতে সময় দিয়ে পারবেন? কি কথা বল। কথা আমি ওইখান থেকে শুনতেছি। কিরে, তুই আমার রুমে কেন? ম্যাডাম, ওই আপনার ফোন আলাপ শুনতেছিলাম, পরে বুঝলাম যে আপনার টাকা খুব দরকার। হ্যাঁ দরকার তো, তুই এসব শুনে কি করবি? না, আমি শুনছি আপনার বাসায় কাজ করি, সব কিছু যখন দেখি, তো এখন এই যে আপনি একটা সমস্যা পড়ছেন, সাহেবের তো টাকা চাইলেন, সাহেব তো দিল না, আবার কালকে আপনার জন্মদিন, আপনার 1,00,000 টাকা লাগবে, তাই না? তো আমি ভাবলাম যে আমার কাছে তো অনেক লক্ষ টাকা আছে, আমি যদি ম্যাডামদের দিয়ে এটা চালাই, আপনার উপকারই এলো। কি টাকা? আর 1,00,000 টাকা তোর কাছে? কি সব উল্টো পাল্টা বলছিস? মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই 1,00,000 টাকা কোথায় পাবি? করিস তো আমার বাসায় কাজ। ম্যাডাম ঠিকই কইছেন, আপনার কাজ করি ঠিকই, কিন্তু আমারও তো জায়গা সয় সম্পত্তি আছে গ্রামে, এই কি আমি আর বিয়ে শাদি করিনি, সয় সম্পত্তিগুলি তো রয়ে গেছে বাপদাদা যেটা দিয়ে গেছে। হ্যাঁ, ওই সম্পত্তিগুলো আমি কী করবো, আমি বেচা ফেলাইছি, বেচা টাকাগুলি আমি রাইখা দিয়েছিলাম, বুঝছেন? আমার কাছে 1-2 লাখ টাকা না তো, আমার কাছে 10,00,000 টাকা আছে, বুঝছেন? তো সেইখানে 10,00,000 টাকা তোর কাছে? হ কি বলছিস কি? আচ্ছা যাই হোক, এখন বল কি বলবি। না, বলছিলাম এই কারণে যে যাক, আপনার যখন 1,00,000 টাকা দরকার, আমি 1,00,000 টাকা না, আপনার 2,00,000 টাকা আমি দেবো। কিন্তু কেন? কেন কম ম্যাডাম? হ্যাঁ বল, সমস্যা নেই, বল না। ভয়ের কথাটাকে কিছু মনে করবেন না না। না, ভয় পেতে, তুই নর্মালি বল। আমার তো বাল বাচ্চা, ছয় সংসার, বউ বেটি কিছুই নেই, আমার জীবনটা একবারে একলা একলা গেল। আর একটা মানুষের জীবন কাটাতে গেলে খুব কষ্ট, একটা নারী ছাড়া। অন্তত একটা নারী যদি থাকে পাশে, তাহলে জীবনটা কাটা যায়, আমার তো তাও নাই। তাই ভাবছি টাকা আছে ঠিকই আমার কাছে, কোনো তো টাকা কামে লাগবো না, ম্যাডামরে যদি দেই, মানে আপনি দেই টাকাটা, আপনার কামে লাগলো, খালি আমারে একবার একবার খালি একবার আপনার আমি আপন করতে চাই। দাঁড়া 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 দাঁড়া, বুঝতে পেরেছি। দেখ, তুই যেটা চাইছিস এতে আমার কোনো সমস্যা নেই, কারণ যেহেতু তুই আমাকে 2,00,000 টাকা দেবে, আমি তো আমার হাজব্যান্ডের কাছে 1,00,000 চেয়েছি, তাই দিল না। আর তুই আমাকে 2,00,000 টাকা দিবি, আর তার বিনিময়ে শুধু একটা বার? ওকে, কোনো ব্যাপার না, এক্ষুনি দিব। আর সেটা তুই না, আমি তোকে দিব। হাঁচা কোথাছিল ম্যাডাম? সত্যি, আমি তো স্বপ্নে দেখতেছি না। না না, চিমটি কেটে দেখ না, এটা আমি। হুম, খালি এটা আমি। খালি আমার খায়েরটা মিটা দেন। একদম। আজকে তুই না, আমি তোকে সুখ দেব, আদর করব, এতটা আদর করব যে তোকে আদরে আদরে আমি ভরিয়ে দেব। তুই কখনো স্ত্রীর কথা মনেই করতে পারবি না। দেখ না। ম্যাডাম, আমি তো এইটি চাইছিলাম, সবসময় খালি এইটি চাইতাম
দিনে নেই রাইতে নেই খালি ভাবতাম আপনি যদি একবার, আজকে তো একবার না, পুরোপুরি আপনি আমার কাছে আয় পড়ছেন। হা হা, একদম শান্তি করে দেন আমার।